ও দাদা খাসি কোথায় কাটে? বন্ধু অভিষেক আর আমি যাচ্ছি খাসির মাংস কিনতে। তো আজকে ইসলামপুরের স্পেশাল খাসি হবে, নেওয়া হবে। আর খাসি দিয়ে ভাত, বাঙালি মানে খাদ্য রসিক, খাসির ঝোল আর ভাত হবে। মাটন 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 হবে। দেখি এখানকার খাসিটা দেখাচ্ছি আপনাদের। আর এই যে কাকার টোটো উঠছি আমরা, কাকার টোটোটা একটু ব্যাটারি ডাউনে আছে। চলে চলো কাকা। কাকার টোটোর একটু ব্যাটারি পাওয়ার কমে আছে, আর চলবে, চলো বিন্দাস। বাইরে থাকলে মানে খাসির মাংস কেনার একটা বিশ্বস্ততার ব্যাপার থাকে। বাড়ি আমাদের পরিচিত এলাকায় যখন আমরা খাসির মাংস নেই, তখন তো যেরকম চেনা জানা থাকে, এটা বিশ্বস্ত হয়ে গেছে, সেখান থেকে নিয়ে নেই। কিন্তু বাইরে এসে বুঝতে পারি না যে কারা কি মাংস খাওয়াবে। তাই সেম কেস আমাদের ইসলামপুরেও। তো আমরা মাংসের দোকান খুঁজে বেড়াচ্ছি এখন। আর যে অভিষেক তো হয়রান মাংসের দোকান খুঁজে খুঁজে। কোথায় মাংসের দোকান, কোথায়? এটা হয় নাকি? হ্যাঁ, এটা তো না। সামনের দিকে দেখি তো। ডান দিকে হবে না? ডান দিকেই বলে হবে। কত দূর আগাবো রে ভাই? জিজ্ঞাসা কর না। ওখানে তো দোকানটা ছিল। এই দাদাকে জিজ্ঞাসা করতো। ও দাদা খাসি কোথায় কাটে? খাসি চলো 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 আগে আগে না। রাজবংশ মানুষ কাটে সামনের দিকে আছে। বললাম না আমরা চিনি না। এটা হচ্ছে আই লাভ মিলনপল্লী। ওই এই বট গাছের নিচে হতে পারি। খাসি লাগবে আমাদের, খাসি। ওই এইখানে আছে। ও দাদা খাসি কোথায় কাটে? এইখানে খাসি কাটে রবিবার করে। আজকে আর আমাদের খাসি কোথায় খাওয়া হবে না। তুই চালা এমন দিনে খাসি খাওয়ার জন্য বললি? মঙ্গলবার, মঙ্গলবার সবাই খায় নিরামিষ, বজরংবলীর ভক্ত সব। আর আমরা দুইটা নোড়াদম আজকে খাবো খাসি। হ্যাঁ, তো অবশেষে অভিষেক একটা খাসির দোকান পাইছে নাকি? মাংস শেষ। আজকে তুই এলা মাংস খাইতে চাইলে, আর আজকে এখন মাথাটা মাথাটা কত মাথা কত দাদা? মাথাটা কত? মাংস পাই নেই, মাথা। আজকে যারা মাথা খাবে, অভিষেক যারা মাথা খাবে আজকে। লাস্টে টোটো ভাড়া করে নিয়ে খাসির মাংস খুঁজতে খুঁজতে লাস্টে যে মাথা পাইছি, মাথা খাবো ভাই। আর এগুলো মাংস আছে, সেল হয়ে গেছে। অভিষেকের লাস্টে মাংস খাওয়া হচ্ছে, মাথা আর কি ফুসফুস। অবশেষে মাংস তো পেলাম না, এই যে মাথা, মাথা তারপরে একটু ছাট, এই আর কি মোটামুটি। তাও তবু আর কি কতগুলো হবে ভাই? প্রায় 700 গ্রাম। দুইজনে দিব তাল। মাংসটাকে প্রথমে গ্যাসের চুলাতে বসালাম, এখানে পেঁয়াজটা কষে নিয়ে তারপরে এই যে মাংসটাকে কষা হচ্ছে এখন। তো মাংসটা কষানোর পরে এরকম মানে একটা ক্রেস আসতেছে, এই যে কালারফুল হয়ে আসে। এরপরে এখানে কষার পরে আমরা রাইস কুকারে বসাই দিয়েছি, রাইস কুকারে সিদ্ধ হওয়ার জন্য। এই যে রাইস কুকারে জল দিয়ে রাইস কুকারে ঢেলে দিয়েছি, এখানে এবার ফুটতে থাকুক আর সিদ্ধ হবে এখানে মাংসটা। রাইস কুকারে কি হয়, মানে মাংসটা সিদ্ধ হয় খুব সুন্দরভাবে। জল দিছি অনেকটাই, তো জলটাও কমে আসবে আর সিদ্ধও হয়ে যাবে। তো এভাবেই করতে করতে জলটা কমে আসলো, আর আরও কমেছিল জলটা, তারপরে নামিয়েছিলাম।